এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং ও নট কল্ড ফর ভেরিফিকেশন এবং অনশনকারীদের বিধানসভা অভিযান 5 দফা দাবিতে বিধানসভা অভিযান করেন যোগ্য শিক্ষকরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই অভিযান শুরু করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। এসএসসি চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে আন্দোলন তারা দীর্ঘদিন করেছেন। আজ ওয়েলিংটন থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন 2016 এসএসসির যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে যারা নট কল ফর ভেরিফিকেশান তারা এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা আজকে এই ওয়েলিংটন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন 5 দফা দাবিতে। সেই 5 দফা দাবি কি? যে 2016 যে নিয়োগ পরীক্ষা হয়েছিল এসএসসির সেই 22 লক্ষ ওএমআর শিট প্রকাশ্যে আনতে হবে। সেই 22 লক্ষ ওএমআর শিট থেকে নিখুঁত যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে এই যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে হবে। এবং যেটা আরও বলা হয়েছে যে যারা যোগ্য তাদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে দিতে হবে, তাদের কোনো সার্ভিস ব্রেক করা যাবে না। এবং যে নতুন নোটিফিকেশান নিয়োগের জারি করা হয়েছে সেই নতুন নোটিফিকেশানকে তারা বেআইনি দাবি বলছেন এবং সেই নতুন চাকরি নিয়োগের বিজ্ঞপ্তিকে বাতিল করতে হবে। এই 5 দফা দাবিতেই ওয়েলিংটনের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন 2016 এসএসসির যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এবং নট কল ফর ভেরিফিকেশান যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। সেই মিছিলই কিন্তু এগিয়ে চলেছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার উদ্দেশ্যে। তারা তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই 5 দফা দাবিতে তারা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ডেপুটেশন স্মারকলিপি তুলে দিতে চান। যদিও যে খবর যে এই মিছিলকে কিন্তু বিধানসভা পর্যন্ত যেতে দেওয়া হবে না, কারণ বিধানসভা অধিবেশন চলছে। ফলে এই মিছিল শুরু হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার উদ্দেশ্যে। আন্দোলন চলছে, কিন্তু কোনো বৃহৎ রাজনৈতিক দল কিন্তু ওদের হয়ে এই প্রশ্নটি উত্থাপন করছে না। কিছু রাজনৈতিক দল চেষ্টা করেছে এর থেকে একটা রাজনৈতিক ফায়দা নিতে। যখন তারা উচ্চারণ করেছে এদের নাম, তখন তারা রাজনীতির দিকটা দেখে তাদের রাজনৈতিক লাভ কী হবে সেই দেখেই তারা এইসব প্রশ্ন তুলেছে। আমার মনে হয় না যে শিক্ষকেরা কোনো মনে প্রাণে কোনো রাজনৈতিক দলের সাথে জড়াতে চায়। সাধারণ মানুষ সবসময় রাজনীতির থেকে নিজেকে দূরে রাখে, কারণ রাজনীতির মধ্যে একটি নোংরামি আছে যেটা সাধারণ মানুষের সহ্য হয় না। কিন্তু আজকে তারা বিধানসভার যাত্রা শুরু করছে একটা সচেতনতা, একটা আওয়াজ দেওয়ার জন্য, যে আপনারা শুনুন, বলুন তো পরে, আগে তো শুনুন, কথাটা শুনুন। এবং রাজ্য সরকার এই ন্যারেটিভটা চালাচ্ছে, রাজ্য সরকার যেভাবে একতরফা চালিয়ে যাচ্ছে, কোর্টের অর্ডার পেয়ে একে সরানো তাকে সরানো ইত্যাদি ইত্যাদি, সেটার বিরুদ্ধে অন্তত একটি অপোজিট রিয়াকশন হওয়ার জন্যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটি দিয়েছে সেই নির্দেশটি উত্তক্ত হয়ে বীতশ্রদ্ধ হয়ে দিয়েছে যে পুরো প্রসেসটা আপনারা এমনভাবে গুলিয়ে ফেলেছেন, এমনভাবে পচিয়ে ফেলেছেন যে আর কোনো উপায় নেই নতুন পরীক্ষা ছাড়া। সেটা সুপ্রিম কোর্টের বক্তব্য। কিন্তু সাথে সাথে এই যে গোয়েন্দা এজেন্সিগুলো এত লোককে ধরেছে, এত লোককে করেছে, তাদের কই কারোর তো একটা চার্জশিট হচ্ছে না। তাদের তো চার্জশিট হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্ট কি কিনতে পারেনি। সুপ্রিম কোর্টের সামনে এরা একটা নাটক দেখাচ্ছে, আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। আমি নাটক এই জন্যই বলছি যে আজ অবধি রিভিউ পিটিশন কিছু জিতেছে বলে আমার জানা নেই। কারণ কি? রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য। কারণ চাকরি চুরি করেছে তার সরকার। 22 লক্ষ ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশ করুক। 22 লক্ষ মিরর ইমেজের কপি থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। কেন যাচ্ছে না? কেন জরুরি অধিবেশন ডেকে আজকে কেন মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করছে না? আর্টিকেল 14-16কে ভায়োলেশন করে চাকরি খেয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার। তিনি কেন ওই বেআইনি নোটিশ এবং গেজেট প্রত্যাহার করছে না? মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য যাচ্ছে। পাচ্ছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা 5 দফা দাবিতে তারা আজকে এই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। আমরা সরাসরি কথা বলে নেব তাদের সঙ্গে যে
ম্যাডাম, আবারও আপনাদের পথে নামতে হলো। এতদিনের আন্দোলন, আইনি লড়াই, বিকাশ ভবনের সামনে আন্দোলন, পুলিশের মার, তারপরে আবার আজকে পথে কি দাবি নিয়ে আপনাদের উদ্দেশ্যে আজকে বিধানসভা অভিযান? আমাদের মেন দাবি যে আনটেন্টেড লিস্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি সেটা সার্টিফাই করে জমা দেওয়া হোক। যে আনটেন্টেড লিস্ট এসএসসি পাবলিশ করেছেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 3রা এপ্রিলের পরবর্তী যাতে পাবলিশ করেছেন, সেই লিস্ট সার্টিফাই করে জমা দেওয়া হোক এবং যারা আনটেন্টেড তাদের চাকরি সুরক্ষিত করা হোক, তাদেরকে এই পরীক্ষার হাত থেকে, পরীক্ষায় বসার অসম্মানজনক অভিজ্ঞতা থেকে বঞ্চিত সুরক্ষিত করা হোক। আপনারা আজকে বিধানসভায় যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন, স্মারকলিপি দিতে, কিন্তু রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ দেখাচ্ছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই আমাদের চলতে হবে। ফলে রাজ্য বলছে আমরা বাধ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে, কিন্তু আপনারা দাবি করছেন সসম্মানে আপনাদের চাকরিতে ফেরাতে হবে এবং আপনাদের যাতে কোনো সার্ভিস ব্রেক না হয়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? আপনারা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী, নিশ্চয়ই আশাবাদী। আমরা চাই যে আমরা যে দাবিগুলো রাখছি, ওএমআর পুনর্মূল্যায়ন করতে হবে। আমাদের আনটেন্টেড যে লিস্ট, আমরা যারা স্কুলে যাচ্ছি এই যে 6-8 মাসের জন্য যারা আমরা সুপ্রিম কোর্টের MA ফাইল অনুযায়ী যারা স্কুলে যাচ্ছি, তার মানে তারাই আনটেন্টেড। এটা তো একবার নয়, বহুবার প্রমাণিত। এই লিস্টটা আমাদের সার্টিফাইড লিস্টটা বের করে দিক এবং সেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হোক। তারপরে রিভিউয়ের জন্য আমরা শেষ লড়াইটা লড়ে দেখব। আপনারা কি এখনো আশাবাদী যে এই অন্ধকার কেটে নতুন সূর্য উঠবে এবং আপনারা সসম্মানে আপনাদের ক্লাসরুমে ফিরে যেতে পারবেন? হ্যাঁ, আশাবাদী। কোনোদিন এমন হয়নি যে মিথ্যের জয় হয়েছে। সারা জীবন আমরা এটাই জেনে এসেছি যে সত্য সে অনেক কঠিন সেই পথ, কিন্তু সত্যের জয় হবেই, নিশ্চয়ই হবে। আমাদের এই কষ্টের দিন নিশ্চয়ই ঘুচে যাবে। আমরা কথা বলছিলাম যারা আজকে মিছিলে পা বিলিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যাদের চাকরি চলে গিয়েছে, তারা আশাবাদী যে নতুন ভোর হবে, তারা সসম্মানে তারা ক্লাসরুমে ফিরে যেতে পারবেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক বাজির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।